টু আওয়ার চ্যানেল প্রিয়া প্রকাশ ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। বাট শীতে কি বলবো, একটু জড়সড় হয়ে গিয়েছি। তবে হ্যাঁ, শীতের রাতেই কিন্তু কড়াইশুঁটির কচুরি আর কাশ্মীরি আলুর দম দারুণ লাগে। তো সেই প্রিপারেশন বানাতেই চলে এসেছি আজকে সন্ধ্যাবেলায় রান্নাঘরে। তো তার জন্য ফার্স্টে কী কী লাগছে তো চলো সেটা আগে দেখিয়ে দিই। আর আলুর দমের রেসিপি তো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, সেটা একবার চেক করে নিও। তো চলো কচুরিটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা দেখো, প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে, যেহেতু আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই করছি, তো ঘরে থাকা আটা আর ময়দা দুটোকে মিক্সড করে নিয়েছি। এতে করে জিনিসটা সফট হয় খুব ভালো। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, চিনি আর দিয়ে দিয়েছি হচ্ছে কালো জিরে। এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে বেশ খানিকক্ষণ, মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মতন মেখে রেখে দেবো এটাকে। তো চলো এটাকে আমি রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হতো। বন্ধুরা, কড়াইশুঁটির কচুরির পুর বানানোর জন্য ফার্স্টেই আমি এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি অনেকটা, সাথে এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণ আদা। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। যেহেতু আমি ঝাল ঝাল কাশ্মীরি আলুর দমের সাথে খাবো, সেই জন্য আমি এখানে আর লঙ্কাটা অ্যাড করলাম না। তো চলো এটাকে আগে জল ছাড়া খুব ভালোভাবে পেস্ট করে, দেখো এখানে খুব সুন্দর করে কড়াইশুঁটিটা পেস্ট করে নিয়েছি। একদম মিহি পেস্ট করলেও হবে, একটু দানা দানা রাখলেও ভালো লাগবে, মুখে পড়বে। তো এটা শুধুমাত্র আদা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। আগেই বলেছি তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতেই পারো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তো দেখো তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু পরিমাণ গোটা জিরে। তো তোমাদের কাছে হিং থাকলে হিংটাও দিতে পারো, বেশ ভালো লাগে। বাট আমার কাছে ঘরে এখন নেই। আর বললাম চটজলদি শীতের সন্ধ্যায় খেতেই মন চেয়েছে, আর কাশ্মীরি আলুর দম বানিয়েছি, সেই জন্যই করছি। হিংটা দিতে পারো, গোটা জিরেতেও বেশ ভালো লাগে। তো এবার দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা কড়াইশুঁটি বা মটরশুঁটি, যেটাই বলে থাকো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধনের পেস্ট বা গুঁড়ো। তো চলো এটাকে ভালো করে কষিয়ে নিই। লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ চিনি, আর দিয়ে দেবো পরিমাণ মতন ভাজা গুঁড়ো মশলা। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে শুকনো শুকনো করে পুরটাকে রেডি করে নেব। তো বন্ধুরা দেখো, পুরটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে। যখন কড়াই থেকে একদম এরকম উঠে উঠে আসবে, তখনই বুঝতে পারবে যে পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে খুব ভালো করে আমি আটা ময়দাটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা মেখে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে আমার পুরটা। তো চলো এটাকে আমি এবার রেডি করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এরকম গোল গোল করে নিয়েছি। এবার এটাকে আমি বাটির মতন করে নেব। খুব বেশি পাতলা করবে না, তাতে করে কি হবে, পুরটা বাইরে চলে আসবে, তেলের মধ্যে মিক্সড হয়ে যাবে, তেলটাও নোংরা হবে। আর পুর বাইরে চলে আসলে তো টেস্ট হবে না ভালো, বুঝতেই পারছো। তো দেখো আমি এরকম করে পুর নিয়ে এটাকে এরকম করে মুখটা সিল করে দেবো। এখান থেকে একটুখানি মতন আবার বাদও দিয়ে রাখবো। তো এইভাবে প্রত্যেকটাকে আমি রেডি করে নেব। দেখো কি সুন্দরভাবে আমার রেডি হয়েছে। চলো আরও একটা তোমাদেরকে রেডি করে দেখাই আমি। এই দেখো, কাছে নিয়ে আসো। তো এই দেখো এরকম বাটির মতন করে নেবে, দিয়ে এর মধ্যে পুরটা ভরবে। ভরে জাস্ট চারি সাইড দিয়ে, আশা করি সবাই জানো, তাও আমি দেখিয়ে দিলাম। তো এই দেখো এইভাবে বেলে নিয়েছি, এখানে তেল নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেলবো। চলো একটা তোমাদেরকে বেলে দেখাই। তো তেলে ভালো করে ডিপ করব। দেখেছো, এই দেখো তাও একটু বেরিয়ে গিয়েছে। এক আধটা ওরকম হয়েই যাবে, সবার ক্ষেত্রেই হয়। আস্তে খুব হালকা হাতে বেলে নেবে। দেখেছো এটা ভালোই বেরিয়ে গেল। তোমাদেরকে আমি আর একটা বেলে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো তোমাদেরকে আমি আরও একটা বেলে দেখাচ্ছি। খুব হালকা হাতে বেলতে হবে, জাস্ট এই আর এই। দেখতে পাচ্ছ জিনিসটা কিন্তু খুব পাতলা হচ্ছে, পাতলা করে করবে তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এই দেখো আমি বেলে নিয়েছি, এবার আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আগেরটা থেকে পুর বেরিয়ে গিয়েছিল, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর ফুলেছে, দেখেছো। এইভাবে প্রত্যেকটাকে আমি ভেজে নেব। 10টার মধ্যে একটা ওরকম হবেই, ধরো। সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। তো বন্ধুরা এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখো কি সুন্দর ফুলেছে। এইভাবে লাল লাল করে প্রত্যেকটাকে ভেজে নেব।
দেখো প্রত্যেকটাকে এভাবে আমরা ভেজে ভেজে তুলে নেব। আর তেলটা দেখে ভাবছো তো কালো হয়ে গিয়েছে, ওই যে বললাম দুটোর থেকে পুর বেরিয়ে গিয়েছিলো সেই জন্য। তো আমাদের হয়ে গিয়েছে, এটাকেও আমরা তুলে নেব। এই দেখো এখানে হচ্ছে ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি, আর এখানে আছে কাশ্মীরি আলুর দম। তো চলো খাওয়া যাক। তো বন্ধুরা আজকে রাতের ডিনারটা কিন্তু দারুণ জমে যাবে। তো তোমাদেরকে দেখাই চলো। এই দেখো পুর ভরা কচুরি আর আলুর দম, কাশ্মীরি আলুর দম, জাস্ট ওয়াও। তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখবে, কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।